এই মুহূর্তে আমরা আলেপ্পিতে ব্যাকওয়াটার সফরে রয়েছি। দুপাশে সারি সারি হাউসবোট। এই শহরের এখন বর্তমান নাম হচ্ছে আলাপুর। এই আলাপুজা শহরে সবাই আসে, সারা পৃথিবীর টুরিস্ট এখানে আসে এই ব্যাকওয়াটার সফরকে এনজয় করার জন্য। ব্যাকওয়াটার সফরে দীর্ঘ সময় অতিক্রান্ত না করলে এর মজা পাওয়া যায় না। আমরা প্রায় 3 ঘন্টা এই সফরে থাকবো। এই হচ্ছে আমাদের পাইলট। এই হচ্ছে আমাদের হাউসবোট, যে হাউসবোটে আমরা এখন ভ্রমণ করছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া এখানেই হবে। হাউসবোট নর্মালি হাউসবোট, টিভি, এখানে বসার জায়গা, ড্রয়িং রুম টাইপের। দুপাশে সবুজ আর সবুজ। এখানে একটা বেডরুম আছে, লাক্সারিয়াস বেডরুম। এসি আছে। ঘরে বসে ব্যাকওয়াটারকে দেখার একটা দারুণ মজা। অ্যাটাচ টয়লেট। ভালো একটা রুম আছে। এখানে রান্নাঘর আছে, রান্না করার ব্যবস্থা আছে। চলছে আজকে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা। দু কথা বলবেন, দু কথা বলবেন। এটা তাহলে লাগিয়ে নেন। কত থেকে ক্যাচ করতে হবে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্যাচ করবো। রেডি? হ্যাঁ। গুড মর্নিং। আমরা কেরালার ট্রিপে এসেছি। আমাদের ট্রিপ শুরু হয়েছে 30 তারিখ থেকে, 30শে সেপ্টেম্বর 2025, আর এন্ডিং হচ্ছে 9th অক্টোবর 2025। তো কেরালা ট্রিপে আজকে আমরা 6th ডে, 7th ডে আমরা আছি এখানে হাউস বোটে, ব্যাকওয়াটার সি। তো এখানে পুরো একটা বোট আমাদের, পুরো আমরা এনজয় করছি। ওপরে কিছু লোক আছে যারা গান বাজনা শুনছে, যারা শান্তিপ্রিয় লোক তারা নিচে আছে, যারা খাদ্যপ্রিয় লোক তারা সামনে আছে। তো সবাই ভাগ করে করে আছি। আর খাওয়া দাওয়া হবে একটু টাইম গেলে, সময় গেলে লাঞ্চ হবে। আজকের দিনের বাদবাকি যে ট্রিপগুলো আমরা অলরেডি ভ্রমণ করেছি সেগুলো হলো, আমরা প্রথমেই গেছিলাম মুন্নার, কোচি থেকে মুন্নার বাই বাস গেছিলাম, এবং সেখানে একদিন এক রাত থেকে আমরা গেছি থেক্কেটিতেও একদিন এক রাত থেকে আমরা এখানে এসেছি। তো মুন্নার এবং থেক্কেটির অপূর্ব সৌন্দর্য, তো সেটা ভোলার নয়, সেটার সঙ্গে এটার কোনো তুলনা হয় না। সেখানে আমরা ন্যাশনাল পার্কেও গেছিলাম, টাইগার রিজার্ভ ফরেস্ট আছে থেক্কেটিতে,
সেখানেও খুব ভালো, আমরা লেক ছিল, সেখানেও লেকে ভ্রমণ করেছি। তো খুব খুব এনজয় করছি, ভ্রমণ করছি এই পুজোর কয়েকদিন এখানে এসে, কেরালায় এসে। এবং কেরালার যে জনবসতি তারা খুবই মানে এই ট্যুরিজমটাকে সাপোর্ট করে, এবং তাদের কাছ থেকে আমরা প্রচণ্ডভাবে সাপোর্ট পাচ্ছি যে কোনোভাবে। তো আগামী দিনগুলোতে আমাদের আরও আছে, কোভালাম বিচ আছে, কন্যাকুমারী আছে, ত্রিবান্দ্রম আছে। তো আগামী দিনগুলোতেও আমরা এনজয় করব আশা করি। এবং হ্যাঁ, যেটা আমাদের এখানে বিশেষ করে আমাকে মনে পড়িয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া অসাধারণ। এখানে এসে পোস্তর বড়া, পোস্তর তরকারি, হ্যাঁ মানে সেই একদম বাংলা ঝিঙে বাটা, বিভিন্ন রকম খাদ্য, সামুয়ের পায়েস, লুচি তো আছেই, এগুলো তো আছে, মানে বাঙালি খাবারটাও আমরা এনজয় করছি এখানে এসে, সঙ্গে সঙ্গে কেরালিয়ান ফুড এবং এর কেরালার অ্যাটমসফিয়ার সব মিলিয়ে অসাধারণ। জিন্দাবাদ রকি ট্রাভেলস। থ্যাংক ইউ।